তুই এখনো রেডি হস কেন? এখনো তোরা রেডি হসনি কেন? এটাই হলো আমাদের মানে দেখ যে আমরা তিনজন যে একটি সাজগোজ করে বের হব এই সময়টাই আমাদের হয় না। দেখা যায় কোনোদিন দুইজন তিনজন আমরা খুব কমই একসাথে মিট করতে পারি। এই দিনটা প্রায় শুক্রবার হয় যে আমরা তিন বান্ধবী যে একসাথে একটু সাজগোজ করে বের হতে পারছি। আমাদের সবার কিন্তু আলাদা আলাদা ক্যাজুয়াল থাকে, সব বাদ। আমরা চেষ্টা করি প্রত্যেক মানে বসন্তে আমরা তিনজন একসাথে বের হব। এটাই আমাদের ফাল্গুন, এটাই আমাদের ভালোবাসা। আচ্ছা, আহ, ছুটির দিনে এবারের ভালোবাসা দিবস বসন্ত একসাথে করেছে, এটা কেমন লাগছে? এটা অসাধারণ একটা, কারণ আমাদের অফিস যেতে থাকে, দেখা যায় অফিসে তো দৌড়াদৌড়ি, তিনজন আমরা তিন প্রফেশনে থাকি। দেখা যায় হ্যাঁ হলুদ জামা বা অরেঞ্জ কালার জামা আমরা ঠিকই পরি, কিন্তু এই যে তিনজনে বসে একসাথে একটু ফটো সেশন করা বা গল্প করা, এটা আসলে হয়ে ওঠে না। আপনারা তিন বান্ধবী, নিশ্চয়ই অনেক বছর ধরে হ্যাঁ, আমরা আপনাদের সখ্যতা, স্কুল ফ্রেন্ড, আমরা স্কুল ফ্রেন্ড, অনেকদিন ধরে সখ্যতা। ভালোবাসার দিনে তিনজন যখন একসাথে হলেন, প্রথম ভালোবাসার বিনিময়টা কিভাবে করলেন? তুই এখনো রেডি হস কেন? এখনো তোরা রেডি হসনি কেন? এটাই হলো আমাদের মানে দেখার প্রথম ডায়লগ ছিল যে এখনো কেন রেডি হস নাই তোরা। এই যে ভালোবাসার দিবসে এই যে কোনো প্রতিজ্ঞা হয়েছে যে একসাথে বাকি সময়টা একসাথে করতে হবে? আমাদের প্রতিজ্ঞা করা লাগে না, আমাদের এটা মনে হয় মানে আমার মনে হয় প্রতিজ্ঞা করা জিনিসটা বাইন্ডিংস চলে আসে, আর যেখানে কোনো বাইন্ডিংস চলে আসে ওখানে আসলে হ্যাপিনেসটা থাকে না। তো আমাদের আসলে ওরকম কোনো প্রতিজ্ঞা নেই, আমরা প্রতিজ্ঞাবিহীন ভাবেই এত 24-25 বছর কাটাই দিছি। আশা করি বাকি জীবনটাও প্রতিজ্ঞা ছাড়াই কাটাই দিতে পারবো। আমি একটা লাইভে আছি, তখন আবার একটু আসি।